বিএনপির মিত্র দলগুলো প্রায় সবাই বিএনপি থেকে অনেক দূরে সরে যাচ্ছে। বিএনপি থেকে কোথায় যাবে? জামাতের দিকে ঝুঁকছে অধিকাংশ দল। বিএনপির পাশে কেউ থাকছে না। যারা বিএনপির পক্ষ হয়ে নোংরামি করেছে জামাতের বিরুদ্ধে, তারা এখন জামাতের সাথে নাকি যোগাযোগ করছে এবং বিএনপি থেকে দূরে সরে যাচ্ছে। এখন বিএনপি থেকে দূরে সরে যেয়ে কি আত্মহত্যা করবে, নদীতে ঝাঁপ দিবে? না, তা আবার পারবে না। তাদের আবার এককভাবে কিছু করার সক্ষমতা নেই। কোনো একটা জোটের নৌকায় ওঠা, একটু সাইড ধরে হলেও নদী পার পাওয়া, এটা তাদের উদ্দেশ্য। এক্ষেত্রে বিএনপি থেকে যেসব দল দূরে সরে যাচ্ছে, নিশ্চিতভাবে তাদের গন্তব্য জামাতের দিকে। যেহেতু তৃতীয় জোট বা তৃতীয় কোনো শক্তি এখানে নেই, আর ছোট দলগুলোর তৃতীয় শক্তিতে যেও তেমন লাভ নেই, এই জন্য তাদের নাকে খত দিয়ে হলেও জামাতের দিকে আসা, এটা তাদের একমাত্র ডেস্টিনেশন, রিয়ালিটি। তো দর্শক, বিএনপির মিত্ররা চেয়েছিল 220 আসন। এখন বিএনপি সর্বোচ্চ 13টা আসন দিতে রাজি, যে 13টা মিত্রদের ছাড় দিব। এখন 13টা দিলেও ওই 13টার একটাও মিত্র জিততে পারবে না, কারণ বিএনপির বিদ্রোহী প্রার্থীরা তাদেরকে জিততে দিবে না। এবং যেহেতু ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করা যাবে না, এ কারণে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা ওই বিএনপির মিত্র 13 জন যে মিত্র, তাদেরকে পেটাবে, সরাসরি লাঠি দিয়ে পিটিয়ে আপনার হাত পা মাথা ভেঙে দিবে। তা আমার মনে হয় যে ওই 13 জনও বিএনপিতে আর থাকতে পারবে না। দিন শেষে তাদের গন্তব্য জামাত। জামাত সর্বোচ্চ ছাড় দিবে, তবে হ্যাঁ, এই ছাড় রিয়ালিজমের ভিত্তিতে দিবে, ইমোশনাল ছাড় দিবে না। এমন কাউকে ছাড় দিবে না যে ছাড়ের কারণে আসনটা হাতছাড়া হয়ে যেতে পারে। তো জামাতের সর্বশেষ সিদ্ধান্ত যে তারা 60-70টার বেশি আসন মিত্রদের ছাড়বে না, 60 থেকে 70টা। তাতে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এরা আসলেও চরমোনাই 25-30টা, বাকি সবাইকে মিলে বাকি 40টা, কিছু বাড়তে পারে, বা 40-50টা। সেক্ষেত্রে সর্বোচ্চ 60 থেকে 70টা আসন ছাড়বে জামাত, নট মোর দেন দ্যাট অফ। তো দর্শক, এটা বিএনপি রাজনীতির জন্য একটা বিরাট ধাক্কা। আমার দেশের খবর, বিএনপি থেকে কি মিত্ররা দূরে সরে যাচ্ছে? এখন বাস্তবতা হচ্ছে শুধু দূরে সরে যাচ্ছে না, যাওয়ার আগে বিএনপির গোমর ফাঁস করে দিয়ে যাচ্ছে। যেমন আপনি একজনকে নিয়ে এতদিন সংসার করলেন, এখন আপনার সাথে তার সেপারেশন, ডিভোর্স, তালাক। কিন্তু তালাক ভদ্র স্ত্রী হলে তো নিরিবিরি খরপোশ নিয়ে বা যা টাকা পয়সা পান সেটা নিয়ে চলে যাবে। কিন্তু যদি অভদ্র হয়, তাহলে আপনার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবে। অথবা আপনি যদি এতদিন তার উপর নির্যাতন করেছেন বা কোনো অপকর্ম করেছেন, সে মুখ বুজে সহ্য করেছে, এতদিন আপনি তার স্বামী স্ত্রী সম্পর্ক ছিল, এখন তো আর নাই, এখন সে ফাঁস করে দিয়ে যাচ্ছে। বিএনপি মিত্রদের অবস্থা হচ্ছে এটা, যে বিএনপি থেকে দূরে সরে যাচ্ছে তো যাচ্ছেই, বিএনপির গোপন রহস্য ফাঁস করে দিয়ে, ঘটনা ফাঁস করে দিয়ে দূরে সরে যাচ্ছে। যেমন লেবার পার্টি খুব ক্ষিপ্ত হয়েছে, তারা বিএনপিকে বেঈমান বলছে, বিশ্বাসঘাতক বলছে, এবং লেবার পার্টি স্পষ্টভাবে বলেছে যে 18 দলীয় জোট কেন ভেঙে দিয়েছিল? জামাতকে দূরে সরাতে। এটা যা শুরু, এইরকম কেন ভারতের দালালি, চান্দাবাজদের প্রশ্রয় দেওয়া, আওয়ামী লীগের লোকজনকে এখানে রিপ্যাট্রিয়েট করা, এরকম আরো অনেক গোপন রহস্য বিএনপির মিত্ররা ফাঁস করে দিয়ে তারপরে বিএনপি থেকে দূরে সরে জামাতের দিকে ঝুঁকছে। তবে জামাত সবাইকে খুব সহজে গ্রহণ করবে এটা ভাবার কোনো কারণ নেই, কারণ জামাতের এখন অনেক মিত্র। এত মিত্র জামাত কিভাবে জায়গা দিবে, দ্যাট ইজ অলসো কোয়েশ্চেন। তবে হ্যাঁ, জামাতের দিকে আসলে আপনি সিট পেতে হবে, নট নেসেসারি। নানান ভাবে জামাতের সাথে চুক্তি করতে পারেন যে জামাত ক্ষমতা আসবে, এটা তো আপনারাও দেখতে পাচ্ছেন। তো জামাত ক্ষমতায় আসলে শুধু সিট না, যেমন বিআরটি এর চেয়ারম্যান বা এরকম কোন অধিদপ্তরের মহাপরিচালক বা দুই একটা রাষ্ট্রদূত যদি নিতে পারেন, সবসময় এমপি নিতে হবে এটা চিন্তা করেন না, আপনি ওইরকম কিছু নেয়ারও চিন্তা করতে পারেন। সবাই এখন যে জামাত জোয়ার অথবা বিএনপির যে ভাটা, তাতে সবাইকে এমপি পদ নমিনেশন দিয়ে, আসন ছাড় দিয়ে জামাত সন্তুষ্ট করতে পারবে না। এজন্য একটা বুদ্ধি দিই, আপনি এমপি পদ না পেলেও ওই যে রাষ্ট্রদূত একটা নেন, যে আমাকে এমপি দেন নাই কিন্তু আপনার জোটে থাকবো, আমি নির্বাচনী প্রচারণা হেল্প করব, এবং আপনি বলতে পারবেন যে অমুক দল জামাত জোটে আছে কিন্তু একটাও হয়তো বা ছাড় দিতে পারেননি। দু একটা উপজেলা চেয়ারম্যান নেন, অথবা ওই যে রাষ্ট্রদূত বা ওই বিআরটিসির চেয়ারম্যান বা এরকম বিকাশের চেয়ারম্যান, আপনি এরকম দুই একটা নেন।
এর লাভ হবে। আর বিএনপির সাথে গেলে আপনি কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চরমে উঠেছে দলটির মিত্রদের। এর মানে চরম পর্যায়ে খারাপ সম্পর্ক। বিএনপির ঘোষণা করা 272 আসনের প্রার্থী তালিকা কেন্দ্র করে যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিনের সহযোগী বাংলাদেশ লেবার পার্টি ইতিমধ্যে বিএনপির সঙ্গে 2 দশকের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। ক্ষোভ প্রকাশ করেছে 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতন্ত্র মঞ্চের নেতারা। বিএনপির তাহলে মিত্রটা থাকলো কোথায়? 12 দলীয় জোট বিএনপিকে অনেক সার্ভিস দিয়েছে, জাতীয়তাবাদী সমমনা জোট এরা জামাতের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণে অনেক কিছু বলেছে, এমনকি লেবার পার্টিও। কিন্তু দিন শেষে দেখা গেল যে এখন সবাই হতাশ। বিশেষ করে 12 দলীয় জোট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিএনপি বলতে পারতো যে আমাদের সাথে এই কয়েকটা দল ছিল, কিন্তু এখন কাউকে কিছু দিতে পারছে না। এখন 12 দলীয় জোট জামাতের কাছে আসলে 12 দলকে 12টা দিবে এটা মনে করার কোনো কারণ নেই। 12 দলীয় জোট জামাতের কাছ থেকে 5টাও পাবেন না। এই জন্য বলবো যে আর আপনারা বিএনপির কাছে তো কিছুই পাচ্ছেন না, লাথি গুতা। এই জন্য জামাতের কাছ থেকে অন্যান্য ক্ষমতায় আসলে কিছু অধিদপ্তর অমুক তমুক বা রাষ্ট্রদূত এইগুলো কিছু নিতে পারেন কিনা দেখেন, একটা ফ্রি বুদ্ধি দিয়ে দিলাম। শরিক দলের অভিযোগ, আসন ভাগাভাগি বা সমঝোতা কোনো আলোচনা না করে বিএনপি হঠাৎ অধিকাংশ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তাদের দাবি প্রতিপক্ষ জামাত ইসলামী শরিকদের সঙ্গে সম্পর্ক বাড়ালো বিএনপি উল্টো নিজ মিত্রদের দূরে ঠেলে দিচ্ছে। আপনারা দেখেছেন যে এখানে বিএনপির অন্যতম প্রভাবশালী মিত্র বা সবচাইতে প্রভাবশালী মিত্রদের মধ্যে সিনিয়রদের মধ্যে একজন মাহমুদুর রহমান মান্না, তিনিও বিএনপির গোমর ফাঁস করে দিয়েছেন কি, যে চান্দাবাজ, যে চান্দাবাজদের ভোট দিবেন না, লুটপাটকারীদের ভোট দিবেন না। তাহলে এরা শুধু দূরে সরে যাচ্ছে না, ভোট না দেওয়ার আহ্বান জানাচ্ছে। এরা যে অরিজিনাল চান্দাবাজ, ভারতের দালাল, ইসলাম বিরোধী, এগুলো বলে যাচ্ছে। এখন ওই যে খেজুর গাছ মার্কা একটা আছে না, কি জানি, খাজুর গাছ মার্কা হুজুরদের একটা গ্রুপ, তো ওই গ্রুপটা দেখবেন যে তারা তো আর চান্দাবাজ বলে ঢক করতে পারবে না, তারা বলবে এরা আসলে ইসলাম বিরোধী, এই কারণে এদের সাথে থাকতে পারছি না। এখন ওই খাজুর গাছ গ্রুপ যদি জামাতের সাথে আসে, চরমনাই এবার তাদেরকে ছাড় দিতে চাইবে না, চরমনাই তাদের উপর ক্ষুব্ধ। যাই হোক, ওই খেজুর গাছ গ্রুপ আসলে জামাত তাদেরকে 1টা বা 2টা আসন দিতে পারে। তবে হ্যাঁ, ভালোভাবে তওবা করে আসতে হবে। এই চান্দাবাজদের সাথে, শরিয়া আইন বিরোধীদের সাথে কেন গিয়েছো এটা সাফ করে আসতে হবে। তো হুজুর গাছ, ওই খেজুর গাছ গ্রুপের কপালে জিল্লতি আছে বাংলাদেশে। ওরা যেখানেই যাক, আমার মনে হয় যে ওরা যে বিতর্কিত হয়েছে যে জামাত জোট থেকে নির্বাচন করলেও ওরা জিততে পারবে না, ওটা হাতছাড়া হয়ে যাবে। এই জন্যে জামাত জোটে আসলে ইসলামী ফাউন্ডেশন, বাইতুল মোকাররমের খতিব এরকম কিছু জিনিস নেগোসিয়েশন করে নিতে পারে কিনা দেখা যাক। আর বাইতুল মোকাররমের খতিব এইসব বিষয়ে জামাত রাখবেও না, এটা কৌমি কাউকে দিবে। কিন্তু খেজুর গাছ গ্রুপকে কোনো এমপি পদ নমিনেশন দেওয়াটা ঠিক হবে না বলে মনে হচ্ছে। যাই হোক দর্শক, বিএনপির অবস্থা 12টা।